জীবনী আপনারা শুনেছেন। তানার দরবারে একটা চোর গিয়েছে, চোর। এখন চোর যখন চুরি করতে গিয়েছে গৌসুল আজম গৌসে পাকের দরবারে, বড় পীরের বাড়িতে যখন ঢুকে পড়েছে, হঠাৎ করে চোর বাহির হবে, চোরের দু চোখ অন্ধ হয়ে গেছে, চোর সব অন্ধকার দেখছে আর বাইরে বাহির হতে পারল না। ভাইজান আমার, আব্বা জানেনা, খেয়াল করে শ্রবণ করুন। চোর যখন ঘরের ভিতরে অন্ধ হয়ে গেল, ঘর থেকে বাহির হতে পারে না, যেদিকে তাকাই শুধু অন্ধকার অন্ধকার। চোর বড় প্রেশান, টেনশন, আহারি কি হবে, এখন কি হবে। ভাইজান বাবাজিরা, চোর নিরুপায় হয়ে ঘরের এক কোণায় বসে গেল। কিতাবের ভিতরে এসেছে, ঘরের ভিতরে একটা চাটাই ছিল, ওই চাটাইটা মুড়ি দিয়ে ওই চোর চুপটি মেরে বসে আছে। সকাল যখন হয়ে যাবে, নিশ্চিত গ্রামের মানুষেরা আমাকে এসে মারধর করবে, কারণ আমি গৌসে পাকের বাড়িতে চুরি করতে এসেছি। সাধারণ মানুষের বাড়ি চুরি করলে হতো, একেবারে বড় পীরের দরবারে। এ বাবাজিরা, ভাইরা, অনেক লম্বা আলোচনা সংক্ষেপ করে বলছি। সকাল হয়ে গেল, খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসলেন। খবর দিলেন, হুজুর, একজন আব্দাল দরকার, একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি দরকার। এমন সময়তে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী তার মুরিদদিগকে ডাক দিয়ে বললেন, আমার ঘরের ভিতরে চলে যাও, আমার ঘরের ভিতরে দেখতে পাবে চাটাই মুড়ি দিয়ে একজন গরিব মানুষ বসে আছে, ওই বেটাকে ধরে নিয়ে এসো।